কোন একটা ইতিমখানে দিয়ে দিলে কি হইতো? আমার কি আরেকটা বাচ্চা পালনের টাকা পয়সা আছে? কুসুম, ও কুসুম, দেখো কে আইছে। এটা তোমার সাগর ভাইয়া। কেমন আছো বাবা সাগর? পথে কোনো কষ্ট হয় নাই তো? তোমার মামি। সালাম দাও, সালাম দাও। সালাম রাখবো, সালাম রাখবো। আমি কিন্তু আমার মাইয়া কুসুমরে তুই করে ডাকি, তোমারও কিন্তু তুই করে ডাকুম। এই হা করে সাইরিসুস কেন? ও কিন্তু আমাকে বাড়িতে থাকতে আইছে, বেড়াইতে আহে নাই। যা বাপ ভাইলে গেলে লেবুর শরবত বানায় নিয়ে আয়। যা মা, যা। চলো। এইখানে বলে তুমি থাকবা। তুমি নাচ গান অভিনয় খুব ভালোবাসো, তাই না কুসুম? হ্যাঁ, এই প্যারার মতোই ভালোবাসি। নাও প্যারা খাও। খাইয়া দেখো, খুব মজা, গাছের পেয়ারা। তোমাগো শহরে এইসব পাইবা না। আচ্ছা, তুমি এই ফুলদানিতে বিভিন্ন রকমের ডালপালা দিয়ে রাখো কেন? ফুল নাই কেন? সবুজ দেখতে আমার ভালো লাগে, চোখে আরাম লাগে, মনে হয় যে ঘরে অনেক শান্তি। আর গাছ থেকে ফুল ছিঁড়তে আমার কষ্ট লাগে, তাই গাছের ডালপালা যেগুলা ভাঙ্গা পইরা থাকে সেইগুলা আইনাই আমি এই ফুলদানিতে পানি দিয়ে রাখি। কিছুদিন পরে ডাল শিকড় দেয়, আমি তখন ওইসব ডাল আবার লাগিয়ে রাখি মাটিতে, ডাল আবার জীবন পায়। তোমাগো শহরে তো গাছপালা কাটতে মানুষ বড় বড় দালান বানায়, পরিবেশ ধ্বংস করে। তোমার কি শহরের উপর রাগ? না না, রাগ থাকবো কেন? বড় হইয়া ওখানে গিয়েই তো নায়িকা হইতে হইব আমাদের। ওরে আমার নায়িকা রে, খোলা চোখে স্বপ্ন দেখে, পড়ালেখার নাম নাই, হে আছে খালি নাচ গান আর নায়িকা হওয়া লইয়া। যা পড়তে যা। এইবার যদি কোনো বিষয়ে তুই ফেল করছস, তোর মাথা নাইরা করে দিব। চান্দি মাথা লইয়া স্কুলে যাওয়া আসা করবি। আর মানছে দেখে কি করবো জানোস? ওই যে দেখো ন্যাড়া নায়িকা কুসুম যায়। সাগর হুন, তোর একটা কথা কই। তোর জীবনে একটা ঘটনা ঘটছে, তাতে তুই খালি একলা কষ্ট পাস নাই, আমরা সবাই কষ্ট পাইছি। গ্রামের বাড়িতে থাকতে হইলে কামে কাজে হাত লাগানিটা নিয়ম। অহন থেকে ঘরের কোনায় বৈশা না থাকিয়া বাজারে যাবি দরহারে, ছোটখাটো কামে মামারে সাহায্য করবি। তাইলে এখন দোকানে যা, ঘরে আলু নাই, 1 কেজি আলু লই আয়। আরেকটা কথা, সারাদিন কুসুমের লগে গল্প করবি না। তোর এই বছর আমরা স্কুলে ভর্তি করাইতে পারি নাই, সামনের বছর যাবি। কিন্তু কুসুমের তো পরীক্ষা সামনে না, কুসুমরে একটু কম খাটাইস। চল আমরা, চল আয়। আমি জানি তুমি লুকাইয়া আমারে দেখতেছো সাগর ভাই। সামনে থেকে যে জিনিস আরো সুন্দর দেখা যায়, তাই আড়ালে দাঁড়িয়ে দেখুন ভালো না। আমারে চুড়ি কিনে দিবা সাগর ভাই?
লাল চুড়ি। কিনে দিব। এখন তো ছোট, টাকা নাই। টাকা হইলে অনেক কিছুই কিনে দিব। আজকে মনটা বড় খারাপ লাগতেছে। 12 বছর আগে সাগরে যখন গ্রামে আনছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমার তো পোলা নাই, পোলাটাকে ঠিকঠাক মতো লেখাপড়া শিখাইয়া বড় অফিসার বানাবো। পোলাটা লেখাপড়া খুব একটা মনোযোগী না, এখন খেত খামারি করে। আমি আর কি করব কও? থৌ ফালায়া নিজের মাইয়ার দিকে খেয়াল দাও। বিয়া শাদি দিতে হইব না? আর যা করছো মেলা করছো, তুমি আশ্রয় না দিলে পোলা কই বাসা যাইতো গিয়া? কি আর করলাম, গরিব মানুষ দেখা তো কিছুই করতে পারি নাই। আসো তো খালি মিনমিন করতে। নিজের মাইয়ার দিকে খেয়াল দাও, ওর বিয়া শাদির কথা ভাবো। আব্বা মা, দেখো, সাগর ভাই আমার জন্য চুরি নিয়ে এসেছে। বাহ, বড়ই চমৎকার, সৌন্দর্য দেখা যায়। তোর বাপেরে কইলেই তো আনিয়ে দিত। মা আমি তো চাই নাই। সাগর ভাই বাজার থেকে ফেরত আনার সময় নিচ থেকে আমার জন্য লয়ে এসে। তোমার বাইকনার মনে তো বালাই রং লাগছে। বিষয়টা কিন্তু বেশি সুবিধার মনে হইতেছে না। কি কও এইগুলা? ভাই তার বোনের লেগে আনতে পারবো না? চুড়ি তো বেশি দাম না তো। যা বুঝো না তা নিয়ে কথা কিবা না। এক বয়সের দুইটা পোলা মায়া একসাথে বড় হইতেছে। গ্রামের হকগল মানুষ বুঝে, আর তুমি চোখ বন্ধ করে রাখো। এই কুসুম, তোরও তো তোর বাপের মতোই বুদ্ধি। এইসব রং ঢং আর সাগর ভাই বাদ দিয়া ঘর সংসারের কামে মন দে। বিয়া হইলে পরে কামে লাগবে। মাইয়াটা মন খারাপ করলো। দেখলা তোমার মাইয়া কত বেয়াদব হয়েছে। সিনেমা নাটক দেখা দেখা ওর মাথা একেবারে পুরা আউলায় গেছে। এত আহ্লাদ না দিয়া একটু শাসন করু, পরে কিন্তু কপাল ছাপড়াইবা, কয়ে দিলাম। তোরে সাজাই কমি কে দিয়া লাল শাড়ি চুরি আলতা, তোরা দূরে ওই হাসি কেমনে মিলায়, তোরা দূরে ওই হাসি কেমনে মিলায়।
যাইবার কই পালাইবা কও সাগর ভাই আল্লাহর দোহাই লাগে সাইডে দাও আর করুম না ইমানে। যাও ছাইরা দিলাম, আরেকবার যদি জ্বালাইতে আসো তাইলে এমন ভালোবাসা দিমু যার কথা কইতে পারবা না, একবারে গাইরা রাখবে বুকের ভিতরে। তুই আমার মন জুড়ে সাজাবো ভালোবাসার রঙে, তুই আমার বিশ্বাসে ছুঁয়ে যাবো বারে বারে। চাইরা যদি যাবি গো সাথী, অন্তর কালো হইব জানিস, তোর বিহনে একলাই মন জইলা পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়। তুই আমার মন জুড়ে সাজাবো ভালোবাসার রঙে, তুই আমার বিশ্বাসে ছুঁয়ে যাবো বারে বারে। চাইরা যদি যাবি গো সাথী, অন্তর কালো হইব জানিস, তোর বিহনে একলাই মন জইলা পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়। আম্মা কি রান্না করো? পোলাও, কুরমা, কালিয়া। কই তুমি তো কচু ভর্তা করতেছো। দেখতেছিস তো আবার জিজ্ঞাস কেন? আমার একটা কথা কি জানো, তুমি না কারণে অকারণে খালি ক্যাট ক্যাট করো, আর এই জন্য আমি ঠিক করছি যে বিয়ার পর শ্বশুরবাড়ি চলে গেলে তোমার আমি আর দেখতে আমো না। হ্যাঁ, এটা তো আমি জানি। তুই বরাবরই স্বার্থপর, নিজেরটা ছাড়া অন্যেরটা কিছুই বুঝোস না। আম্মা তুমি এমনি কইতে পারলা? আর হুন, ওই কামলার লগে ডলাডলিটা বাদ দে। গ্রামের মানুষ তো তোর আর তোর বাপের লাহার চোখ বন্ধ করে রাখে না। আম্মা তুমি কি কইতেছো? কি কইতে চাই বুঝোস না? হ্যাঁ, সাগরের মনে লাগছে রং, আর তোর মনে উজাইছে এখন পিরিত। তোর বাপে কোনো কাম কইরা কোনোদিন আমারে লুকাইতে পারো নাই, আর তুই তো পেটের মাইয়া। হ, উজাইলে উজাইছে, কিন্তু তুমি সাগর বাইরে আর কখনো কামলা কইবা না কইয়া দিলাম। ওরে আমার পিরিত খারাপ। ওই বেইমান পোলার বদমাইশিতে যদি আমি দড়ি না পড়াইছি আইস, আমার নাম আসমা বেগম না। সাগর ভাই, আমার এখানে একটা দোলনা টাঙাই দিবা? এইডালে আচ্ছা দিব, যাও। সত্যি? হ্যাঁ খারাপ এমাই বলো যে এইডাল ভাঙবো নাকি, বুটটা দেখে আসি। আচ্ছা। না ছিড়বো না, বহু খুশি তো? ধন্যবাদ সাগর ভাই। এই যে তুমি খুশি হয়েছো, এই খুশি দেখে মনে হয় পৃথিবী জয় করে ফেলাইছি। সাগর ভাই একটা কথা জানো, তুমি এখন সিনেমার হিরোগুলো হান কথা কও। না তো জানি না। বহু না ছিড়বো না। আরেকখান বিষয় খেয়াল করছো, তুমি অহন শহরের শুদ্ধ ভাষার কথা কও না, আমগোলাহন কথা কও। শুদ্ধ ভাষা বলে কিছু নাই কুসু,
মানুষের মনে কষ্ট না দিয়া কথা কইলে জগতের সকল ভাষাই শুদ্ধ। একখান কথা কই, তোমার না সাগর ভাই কইতে আমার ভালো লাগে না, সাগর কইতে মন চায়। নাম আমি শুনলে আমার পিঠে পড়ে সেলাকাটের বাড়ি পড়বো। এটা কি কইলা? আমি তোমার ভালা পাই, আর এটা হলে তাগর কি? নাম আমি অনেক মায়া মমতা দিয়ে আমারে বড় করছে, ওরে ঋণ আমি কখনো শোধ করবার পারব না। কিন্তু একটা কথা কি জানো, নিজের বাপ মারে তো আর ভোলা যায় না। আপন তো আপনি। রাইতের আসমানে যখন চারটা দেখি, বলে রূপালী থালার মতো চকচক করতেছে, মনটা কেন জানি খারাপ হয়েছে। সাগর এমনি কইও না, মনটায় টান দেয়। আমি তো আছি তোমার লগে, কি আছি না? হাই 8 টাকা কই? থাপড়ায় তোর গালে সবটি দাঁত ফালাই দিমু কামলার পোলা। কথা কস না কেন? এই ছোট্টা, কথা কস না কেন? বাজার থেকে তুই কয় টাকা মারছস? কি রে, কথা কইতাছি কানে যায় না? তোর যে এত কথা কই, কথা কস না কেন? তোর শরীরে লাগে না? শরীরে তুই গন্ডারের চামড়া দিয়ে বানাইছস, মনটারও কি গন্ডারের চামড়া দিয়ে বানাইছস? কত টাকা মারছস? তোমাকে জ্বালাইতে একটু ঘুমাইতে পারেন না, কেমন চোখটা লাগছে, কাউ কাউ শুরু করছো। শহর থেকে আনছিল একটা গোখরার বাচ্চা, এটারে পাইলা পুষা বড় করছি। কি উল্টো পাল্টা আজে বাজে কথাবার্তা সকাল সকাল কইতাছ? চুপ, একদম চুপ তুমি। এই অলক্ষণে বলা ঘরে আউনের পর থেকে তুমি ব্যবসায় লস খাইছো। এই 12 বছরে কয় টাকা রোজগার করছো? হ্যাঁ, আমার বাপে আমার নামে জমি লেখা দিছিল, সেই জমি বছর বছর বেশি আর টাকা আইনা তুমি আমার কাছে দাও। সংসারের সব টাকা এই জমি বেচার টাকা থেকে যায়। আর এই অলক্ষণে বলারে কিছু কইতে পারবে না এই আসমা বেগম। সাগর শোন, তোরে হুঁশিয়ারি দিতাছি, তুই আর বাজার থেকে 1 পয়সাও কোনোদিন সরানোর চেষ্টা করবি না। আরেকটা কথা, আমার মাইয়ার বিয়ার বয়স হয়েছে, তার পিছে পিছে তুই ঘুরবি না। ওরে লইয়া যদি তুই লুকোচুরি খেলছস, কামলার পোলা তোরে কিন্তু আমি আস্ত রাখুম না। কি হয়েছে তোমার? আব্বা আম্মার কথা মনে পড়তেছে খুশু। আমি ওগুলোকে মরে গেলাম না কেন? আল্লাহ আমার কেন বাঁচায় রাখ। তোমার একটা কথা কই কুসুম, আমি চাই তোমার একটা অনেক বড় ঘরে বিয়া হোক। এই যে তুমি আমার লাগে হাইসা হাইসা কথা কও, ওই দিন যেমন আমার জ্বর দেখা ভাত মেখে নিজের হাতে খাওয়াই দিলা, মামির এসব পছন্দ না। ছোটবেলা থেকে জারি খেতে খেতে বড় হয়েছে, কেউ যেন বাপ মা তুইলা গালি দেয়,
কামলার পোলা কয় বুকটা না একবারে জইলা সারখার হয়ে যায়, মনে হয় সাথে মরণ সুখ। খবরদার, মরণের কথা মুখেও আনবে না, তোমার দোহাই লাগে। একটা কথা কি জানো, আমি পাগলি কিসেমের হতে পারি, কিন্তু মায়া কও, ভালোবাসা কও, সবকিছুই আমি তোমারে বুঝি। আজকে আমি আসলে বাজারের টাকা থেকে কিছু টাকা সরাইছিলাম, কিন্তু কসম ওইটাই আমি মামিরে ফিরাই দিব। বাজারের জিনিসটা দেখে লোভ সামলাইতে পারিনি, কিনা ফেলাইছি। কি কিনছো? 8টা পাথর। এইটা কি? হইলা দেখো। আমিও একদিন ওনার মতো নায়িকা হতে চাই। আচ্ছা, তুমি কি আমার একদিন সিনেমা দেখতে লয়ে যাবা? সাগর, শুনছস? কলেজ মাঠে শুটিং হইতেছে, মেলা বড় বড় নায়ক নায়িকা আইছে। যাবি যাবি? যাবা? লজাই লজাই। এই জুম কয়েক করো। এই কই? 3 2 1 0 অ্যাকশন। ভাই, আপনি কি এই দলের লোক? দলের লোক মানে? আমি এখানকার রেডি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ভাইজান, শুনছি ডিরেক্টর সাহেব নাকি অনেক বড় মাপের লোক, ওনার সাথে কি 2 মিনিট কথা কম যাবো? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আপনি আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিতে চান কেন? আর যা বলে আপনি আমাকে বলেন। আমার সাথে একজন আসছেন, উনি অভিনয় করতে চান। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর সুন্দর করে কথা বলতে পারে। হাসিটা যে কি মধুর। আর ভাই থামেন তো, কি কতক্ষণ ধরে পাগলের মতন যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন? কোথায় মেয়েটি, কোথায়? ডাকেন, নিয়ে আসবো? আনেন। আপনি এখানে খারাপ একটু। এই যে ভাই। আসসালামু আলাইকুম। ওয়াও, তুমি সেই মেয়ে? মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। ভাই আপনি একটু সরে দাঁড়ান তো, আমি ওনার সাথে একটু পার্সোনাল কথা বলবো 2 মিনিট। যান, একটু দূরে যা দাঁড়ান। আর হাত করে দাঁড়ায় আছেন কেন? যান না। আমি থাকি ভাই, সমস্যা আরে ভাই দূরে যা দাঁড়ান, আমার হাতে একদম সময় নাই, আমার ওখানে কাজ আছে। আপনি যান, আমি ওনার সাথে একটু কথা বলবো। 2 মিনিট যান। অভিনয় করবা ভালো কথা, কিন্তু তুমি কি জানো যে এই পথটা কত কঠিন? এখানে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক সমঝোতা করতে হয়। একদম নায়িকা বানাই দেবো তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসি তাহলে। সাগর,
এই জীবনে মানে আমার স্বপ্ন পূরণের জন্য যে অনুরোধ করি নাই, আজকে একটা কঠিন আবদার করুন তোমারে। তুমি কি তোমার জায়গা থেকে চেষ্টা করবো সাগর? আর ওই ডিরেক্টর স্যালার লগে কি কথা হইলো সেটা তো অন্তরি জানি না আমি। স্যালা কইতেছো কেন? হ্যাঁ, নাম হলো মামুন, মামুন ভাই। হ্যাঁ হলো ফেরেস্তা, আমার এই ঢাকায় যাওয়ানোর সব বুদ্ধি শিখাই দিয়া গেছে। তুমি আন্দাজ করতে পারো আমার সব স্বপ্ন পূরণের দাম মাত্র 2 লাখ টাকা। হে শহরের বড় বড় প্রডিউসারে চিনে, আর ওই বেটায় আমার নায়িকা বানাইবো। প্রথম 2-3 মাসে থাকা, খাওয়া দাওয়া, ড্রেসের একটা খরচপাতি আছে না, টাকার হিসাবটা ওহা নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো? এত টাকা জীবনে এক লোকে দেখছো তুমি? আমি না কিছু বুঝি না, আমি বুঝতেও চাই না। 7 জন্মে আমি যেই সুযোগের অপেক্ষা করছি, ওই সুযোগ আজকে হঠাৎ করে আমার হাতের কাছে এসে ধরা দিছে। আমি এই সুযোগ হারাতে চাই না, দরকার হয় আমি মরতে রাজি। আম্মারে না কইয়া শুটিং দেখতে আসছি, আম্মা জানতে পারলেই তো দিব চেঁচা। তুমি কও সাগর, নিজের স্বপ্নরে ভালো না বাসলে এমন কাম কেউ করতে পারে? তোমার সব স্বপ্ন পূরণ হোক, এটাই আমি চাই। তুমি আমার স্বপ্ন পূরণে আমার পাশে থাকো, আর আমি সারা জীবন তোমার পাশে থাকো। এই যে এই যে আইছে নবাবের বেটি আর তোমার আদরের ভাগিনা। এই ফিরলি কেন? আর নাইতি মা, সব কি কইতেছো? আরে কই শরীর মার বড় গলা। আমি তোমার কয়ে রাখলাম এই মাইয়ারে তুমি আর বিয়া দিতে পারবা না। কি উল্টাপাল্টা কথা কইছিস? চলো ঘরে চলো। আম্মা, যেটা বুঝো না সেটা নিয়ে আর কথা কইও না, নিজের পাপ আর বাড়ায়ও না আম্মা। ওরে আমার আইছে ওলিয়াউলা। এই পোলা, এই কামলার পোলা, আই যে এই বাড়িতে তোর শেষ রাত। কাল সকালে তোর চেহারা আমি এই বাড়িতে দেখতে চাই না। এই ঘরে চল তো, চল। আম্মা, একটা কথা মনে রাখো, তোমার এই কুকথার লেগা একদিন আমি গলায় ফাঁস নিব। তোর মতো ফাজিল মাইয়ার কাছ থেকে এর বেশি আর কি আশা করতে পারি? আজ তোরে আমি এই রাত করে কি শুরু করছো? তুমি ঘরে চলো তো। উফ, এই তোরা ঘরে যা, যা। তুমি আমারে ক্ষমা করে দাও, একদিন আমরা এই দোজক থেকে পালাইমু। যাও ঘরে যাও।
তোমার এক কাপ চা দেবে। ও সস স্যার স্যার বুঝছি। তোর হাতে কি হয়েছে রে? আরে কিছু না, তুই তোর কাম কর। দিন রাত তত পরিশ্রম করে টাকা কামায় কি করে বিদেশ থেকে চাইবে? দেশে থাকলে কি আর বিদেশে গেলে কি, ফোরা কপাইলের কি আর ভাগ্য ফিরে রে? তুই তো বয়াতি গো লাগান কথাবার্তা কইতেছিস। আদা নাই কিছু নাই চাল মধ্যে আদা গায়ে কি করব? দূর সম্পর্কের হোক, আমার বইনের পোলা তো নাকি আমেরিকায় থাকে। তোর ছবি পাঠানো হয়েছিল, তোরে ওগর খুবই পছন্দ হয়েছে। আমি জানতাম পছন্দ হইবই। মারে, তোর একটা কথা বলি, হকগল সময় বিয়ার ভালো সম্বন্ধ পাওয়া যায় না। তুই রাজি হয়ে যা, রাজরানীর মতো থাকবি। কিন্তু আম্মা, আমার তো সিনেমার নায়িকা হওয়ার ইচ্ছা। স্বপ্ন দেখুন ভালো, কিন্তু যে স্বপ্নের কোনো ভিত্তি নাই সেইটা দেখানো পাপ। নাকি সাগরের লগে কোনো গোপন পরিকল্পনা করতেছস? ইমানে কইতাছি, এইরকম যদি কিছু হয় তাইলে কিন্তু ও জেল খাটবো। আম্মা, তুমি যতদিন না ওই নিরীহ আর দুঃখী মানুষটারে লইয়া এরকম কুকথা বন্ধ না করবা, ততদিন আমি তোমার কথা শুনুম না। আম্মা, তুমি যাও তো আমার সামনে থেকে, আল্লাহর দোহাই লাগে, যাও, আমার একটু একা থাকতে দাও। সাগর, দরজা খোলা। আমি কুসুম, আমার ঘরে কি করতেছো? আর এই ব্যাগ কি এর? কাহিনী কি? শোনো, আমগো হাতে একটু সময় নাই। আমি যা কইতেছি মন দিয়া শোনো। আমি আমার আমাদের থেকে সোনার গয়না চুরি করছি। কেমনে করছি ওটা বলার সময় হন নাই, কিন্তু আজকে রাইতের মধ্যে তোমার আমারে পালাইতে হবে বাড়ি থেকে। আর কিছু টাকা আমার কাছে আছে যেটা দিয়ে আমরা কিছুদিন চলতে পারবো। তারপরে শহরে গিয়া এই সোনার গয়নাগুলি বেচা আমার 2 লাখ টাকা বন্দোবস্ত করুন। তুমি আমার পাশে থাকবা, ছায়া হইয়া, ভালোবাসা হইয়া। কও কি, কও থাকবা না? না। কি কইলা? বেঈমানের মতো কি কইলা? সারা জীবন কইছো আমার পাশে থাকবা, আর আজকে দরকারের সময় কইতেছো না। মামা মামি আমার ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছে, আমি ওগুলোকে বেমানি করতে পারব না। কুসুম, সাগর, সাগর, তোমার 2টা পায়ে ধরি, তুমি এখন এই কথা কইও না। আমার সারা জীবনের স্বপ্ন আমি কিছু পূরণ করতে পারুম না। হইব, পূরণ হইব যদি তুমি আমার কথা শুনো। তাইলে কও কি করতে হবে আমারে, কও। যেখান থেকে ব্যাগ আরে গয়না লইছো সব থুও। এটা কি কইতাছো তুমি? আমার 2 লাখ টাকা? সারা দিন রাত খাচ্ছি তোমার জন্য, দিন রাত মাঠে ঘাটে কাম করছি, নিজের লেগে না, শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণ করার লেগে। 1 লক্ষ টাকা জমাইছি আমি কুসুম, 1 লক্ষ টাকা।
1,00,000 টাকা কোত্থেকে আইব? কয়েকদিন আগে মা আমার কাছে এসেছিল, আইসা আমার 1,00,000 টাকা দিল, দিয়া কইল তোর মায়ের গয়না বেচা টাকাগুলো আমাদের দিয়ে গেছিল। কিন্তু তখন আমার অনেক পাওনা দ্বারা ছিল রে, টাকাটা আমি রাখতে পারিনি। তখন টাকাটা আমি আস্তে আস্তে দোকান থেকে সরাই রাখছি তোর লিগা। তোর মামিও জানে না। তোর মামিরে কইছি হিসাব মিলে না, আজকাল চুরি হয়েছে দোকানে, তুই টাকাটা রাখ, উল্টাপাল্টা খরচ করিস না, তোর কামে। তুমি যাও, তুমি মামির গয়নাটি যেখান থেকে আনছো ঠিক ওই জায়গায় আবার রাখা যাও। তুমি ঠিকই কইছো, আমাকে পালাইতে সময় বেশি না, কিন্তু যাও। না না, কি কইতাছো? আমার এখন ভয় লাগতেছে, যদি ধরা খেয়ে যাই। ভয়ের কিছু নেই, হ্যাঁ আমি আছি না তোমার লগে। তুমি যাও, আমি বাইরে পাহারায় থাকবো, তুমি যাও, কিছু হইব না। তুমি সাবধানে গিয়া আস্তে আস্তে গয়নাগুলো রেখে আসো, এরপর আমরা দুজনে মিলে পালাই যাবো। যাও, এখন যাও, আমি আছি বাইরে। কিরে তুই এত রাতে এখানে কি করস? হ্যাঁ দেখি তোর হাতে কি, হাতে কি দেখি, দেখি দে। আম্মা আম্মা কিছু না আম্মা। কিছু একটা আছে দে। হ্যাঁ তুই গয়না নিছিস কেন? তুই এত রাতে গয়না গয়না দিয়ে কি করতে এসস? আম্মা আম্মা দেখতে আইছিলাম। তুই গয়না দেখতে আসছিলি? ক ক গয়না নিয়ে তোর মতলবটা কি ক? আম্মা সাগর ভাই। ও আমি জানতাম আগে তোরে সাগর বুদ্ধি দিছে না গয়না চুরি করনের। কই কই বান্দির পোলাটা কই? হ্যাঁ কই? চোরের বাচ্চা, চোর কামলার পোলা, হ্যাঁ কই কই? হ্যাঁ কি হয়েছে? চিল্লায় তো পাড়া মাথায় করে আইছো, এত চিল্লাইতেছো কেন? মামা তুমি মামিরে বুঝাম, আমি আমারে ভুল বুঝতেছি। কি ভুল বুঝতেছে? কি হয়েছে? আসমান তো কি? হ্যাঁ ও কি কইবো? আই ধরে আমি হাতে নাতে ধরছি। হ্যাঁ কুসুমরে বুদ্ধি দিছে গয়না লইয়া কুসুমরে লইয়া পালাতে চাইছিল। কি রে? কি কয় তোর মামি, কি কয়? এই যে দেখো, এই যে দেখো গয়না আমার, এই যে দেখো। আরে ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে? দে দে দে। কি কি ব্যাগের মধ্যে কি? ভুল বুঝছি। আরে কি ভুল বুঝতেছে? ব্যাগের মধ্যে কি? দেখছো ব্যাগটা? হ্যাঁ এই যে দেখো টাকা, টাকা লইয়া গেছিল। আমার মাইয়ারে লইয়া টাকা গয়না সব লইয়া পালাইতে গেছিল। টাকা চুরি নিয়ে করছিস যেতে তুই? চাইছিল। এ কুসুম, কথা কস না কেন? এই তোর মা যা কইছে ঠিক? আব্বা সাগর ভাই কইছিল গয়নার থলিটা। দেখছো? দেখছো? ওই সাগর ভাই কইছে গয়না নিয়ে ওর লগে পালাইতো। এই এত কাল আমি তোরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি, তোরে মনে করছে আমার পোলা নাই, তুই আমার পোলা, তোরে আমি আজকে খাই খাওয়ালাম। আমার আমটা কই? ওই আমার আমটা দে কোলা না। এই এটাই পেছিস কে? তোরে মারি রামত করে দাও আরো দাও, আরো দাও। দে, দে, দে। এই 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 বুদ্ধি তুই পাইছিস তুই? মাথা ফাড়া গেলাম, একদম বাড়ি এই বাড়িতে বাইরে, আমার বাড়িতে বাইরে 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 আবার চাস তুই যাই না চা।
সাগর সাগর স্যার সকির এটার মোবাইল পাল্টা ফেলেছি। কেমন আছো? তোমার মতো একজন সৎ পরিশ্রমী বুদ্ধিমান পোলা যদি আমি আগে পাইতাম আমার খুব উপকার হইতো। ও স্যার দোয়া করবেন যাতে এমনি সৎভাবে জীবনের টাকা কামাইতে পারি। পারবা পারবা, আমি জানি তুমি পারবা। অনেক বছর অভিজ্ঞতা আমার, এই চোখ দিয়ে আমি মানুষ চিনতে পারি, বুঝছো? আমার তো আসলে পোলাপাইন কেউ নাই, বউটাও কিছুদিন হইলো মারা গেছে। এত বড় গ্যারেজ, চালু বিজনেস, আর তুমি হইছো আমার পোলারই মতো। আমি আসলে এই গ্যারেজটা তোমার হাতে দিয়া যেতে চাই। কি পারবা না এটা বড় করতে, নতুন পোলাপাইনদের কাম শিখাইতে? আরে বুকে আসো, বুকে আসো। মন দিয়া কাজ করো, আমি জানি তুমি অনেক উপরে যাইতে পারবা। দোয়া করেন। ইনশাআল্লাহ, যাও কাজ করো। আমার মায়ের কি সুন্দর লাগতেছে, একেবারে পরীর মতো। আম্মা তুমি কি অনেক খুশি? কি কয় মাইয়া, তোর খুশি তো আমাকে খুশি। পরে তোরে বিয়া দিতে পারতেছি। আসমা, তুমি এখানে ওই যে চুন আর এই যে পানের ওই পিঠাগুলো খুব আমি দিতেছি দিতেছি। দেখো দেখো তাড়াতাড়ি দাও। আব্বা হ্যাঁ মা, হ্যাঁ মা ক কবি। আব্বা তোমার লগে আমার একটু কথা আছে। হ্যাঁ ক সাগর বাইরে নিয়ে। বেইমানটার নাম আজকে শুভ দিনে শুনবার চাই, একটা বারো উচ্চারণ করবি না। আব্বা তুমি এমনি কইও না, ওই মানুষটার কোনো দোষ নাই আব্বা। কইলাম না ওর নাম কবি না। আব্বা তুমি কিছু জানো না, একটু শোনো আমার কথা। এই দিন রাতে আমি আম্মার রুমে গেছিলাম, আমার আলমারি থেকে আমি সব গয়না চুরি করছি। আমি সাগরে কইছিলাম যে আমরা পালাই যাই, কিন্তু জানো সাগর কইছে তোমার আম্মার লেগা হয় পালাইব না। সাগরের কোনো দোষ নাই আব্বা, ওর কোনো দোষ নাই। তোমরা ওরে এত মারছো, মাইরা বাড়ি থেকে বাইর করে দিছো, ওর কোনো দোষ নাই আব্বা। বাপ মা বড় পোলাটা আমি কি বাচ্চাটা মারছি। সাগর এই যে শহরে গেলি, গ্রামে একটা বার পাওয়া রাখলি না। শহরের পোলা আবার শহরের পোলা হয়ে গেছস না। রিপন ভাই, আমার ভুল বুঝিস না আমারে। সারাদিন রাত খাটি, নিজের একটা জায়গা করার চেষ্টা করতেছি এই আর কি। তোর একটা কথা জিগাই, ক কুসুমের কথা কিছু জানোস? আছে নিশ্চয়ই, ভালোই থাকার কথা। বিয়া শাদী করছে, হয়তো সুখে শান্তিতে আছে। ওর পরিবারটা ধ্বংস হয়ে গেছে রে, সব জমি বেহাত হয়ে গেছে। আর মামাটা মরণের পরে তো 3 বেলা খাইতে পারে না, মাইনসে দিলে খায়, নাইলে উপাস থাকে। কষ্ট লাগে রে, কষ্ট লাগে। আর কুসুম কি লোক? তুই একবার বাড়ির যা নিজের চোখে দেখায়।
একটা জরুরি কামে আইছিলাম রে, আমার অনুমতি হইব। তোরে সাজাই কো আমি কি দিয়া, লাল শাড়ি চুড়ি আলতা, তোরা দূরে ওই হাসি কেমনে মিলায়, তোরা দূরে ওই হাসি কেমনে মিলায়। কি দিয়া জাদু করলি গো আমায়, কি দিয়া জাদু করলি, না পাইলে কাছে তোরে আমার অন্তর জইলা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়। তুই আমার মন জুড়ে সাজাবো ভালোবাসার রঙে, তুই আমার বিশ্বাসে ছুঁয়ে যাবো মন বারে বারে, ছাইরা যদি যাবি গো সাথী, অন্তর কালা হইব জানিস, তোর বিহনে একলায় মন জয়া পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়, জইলা যায়, পুইরা যায়। সাগর ভাই, আমার এখানে একটা দোলনা টাঙায় দিবা?
মনে হয়েছে বাজার, ও বাজার আমার সব শেষ হয়ে গেছে বাজার। তোরে আমরা কত জায়গায় খুঁজছি, তুই জানোস না। বাজার আইছে, আমার বাজার আইছে। দিনের পর দিন তোমার আমি কত বাসানের মতো কষ্ট দিয়া তোমার মনটারে বাজার আমি কত বিক্ষত কইরা দিছি বাজার। আল্লাহ আমারে বাপের শাস্তি দিতাছে বাজার। তোর মামাটা ঘুমের মধ্যে নীরবে চইলা গেছে রে। ও বাজার আমার সাগর, সাগর, সাগর। ভাবি কুসুম কই? কও না কেন, কুসুম কই? কুসুম, কুসুম! কুসুম কই মামি? মামি কুসুম আছে, কুসুম কই কও তুমি? তুই আমার মন জুড়ে সাজাবো ভালোবাসার রঙে, তুই আমার বিশ্বাসে ছুঁয়ে যাবো মন বারে বারে। ছাইরা যদি যাবি গো সাথী, অন্তর কালা হইব জানিস, তোর বিহনে একলায় মন জ্বলা পুইরা যায়। আমার না তোমরা বিয়া দিছিলা, জাদু শহরে পাঠাইছিলা, কইছিলা জামাই নাকি অনেক রসিক, আমারে অনেক বড় নায়িকা বানাইব। ঠিকই কইছিলা, হাসা হাসা আমার অনেক বড় নায়িকা বানাইছে। প্রত্যেক রাইতে আমার লগে অভিনয় অভিনয় খেলছে। লাল নীল হলুদ শাড়ি, রং বেরঙের বাতি। কিন্তু সাগর, সাগর তোকে কাউরে মাফ করবো না। সাগর, সাগর, সাগর আমার কাছে ফিরে আইবো। সাগর যখন শুনবো আমার কথা, আমার লোকে অভিমান করে থাকতে পারবো না। ওই ওই তুই আমার সাগর কাছে নিয়ে যাবি। আমি এখনো সাগরের ঘরটারে গুছাই রাখি। সাগর আমার ঘর গুছানো খুব ভালোবাসতো। তুই কে? তুই কে? কস না কেন? তুই কে কস? কান্তাছোস? ভেড়া মানুষ আবার কাঁদতে পারে, কিন্তু আমার সাগর ওই রাইতে অনেক কাঁদছে। আমি কাউরে কইতে পারি নাই আজকে আমি আমার সাগরে হারাই ফেলছি। আমার সাগরে আমার কাছে আইনা দিবা।
তোরা আমার সাগরের কাছে নিয়ে আসো। আমার সাগর আমার অনেক বড় নায়িকা বানাবে। তুমি আসো না আমার সাগরের কাছে। তুমি আসো না আমার সাগরের কাছে। তোরা আমার সাগরের কাছে নিয়ে আসো। আমার সাগরের কাছে নিয়ে আসো। তোরে সাজাই কো আমি কি দিয়া লাল শাড়ির চুড়ি আলতা